24শে এপ্রিল সূচনা এসপ্ল্যানেড থেকে শিয়ালদাহ মেট্রো, নোয়াপাড়া এয়ারপোর্ট, রুবি বেলেঘাটা তাহলে ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কারণ লাইক করলে পরে আমরা ভিডিও বানানোর আগ্রহ পাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল করে চলতি মাসেই কি তবে দীর্ঘ অবসান কি হতে চলেছে? তাহলে কি আপনাদের কি মনে হয় কমেন্টে জানান দেখি। পি উদয় কুমার রেড্ডি একটা লিখিত বার্তা দিয়েছেন, যেটাতে কিনা জানা গেছে যে সম্ভবত এই মাসেই কিন্তু মেট্রো চালু হতে চলেছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, মানে এসপ্ল্যানেডের পরবর্তী স্টেশন শিয়ালদা স্টেশনে কিন্তু মেট্রো পৌঁছে যাবে এবং হাওড়া সেক্টর 5 কিন্তু জুড়ে যেতে চলেছে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল করতে পারে বলে জানা যায়। তার বার্তা সূত্রে জানা গেছে, পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন যে 24শে এপ্রিল যে মেট্রো উদ্বোধন হওয়ার কথা জানা গেছে, নরেন্দ্র মোদী কিন্তু উদ্বোধন করতে চলেছেন যে স্প্ল্যানেড শিয়ালদা অংশে। এমনকি একই সাথে কিন্তু এই যে নিউ গড়িয়া থেকে যে রুবি পর্যন্ত মেট্রো চলে, সেটারও কিন্তু রুবি বেলেঘাটা পর্যন্ত কিন্তু হতে পারে পরিদর্শন, বা সিআরএস এর পরে কিন্তু ছাড়পত্র ওখানেও কিন্তু মানে উদ্বোধন কিন্তু হয়ে যেতে পারে বলে জানা যায়। যাত্রী সুরক্ষা মাথায় রেখে সব আনুষ্ঠানিক পদ্ধতি যত আছে সব কিন্তু সেরে ফেলতে হবে। আর এই সেরে ফেলার পরেই কিন্তু এখান দিয়ে মেট্রো চালানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে। মানে যাত্রী পরিষেবা চালু হতে পারে। কোন কোন লাইনে তাহলে? রবি বেলেঘাটা মেট্রো, স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত, মানে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো, আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো, যেটা এয়ারপোর্ট যাবে। তবে এটা কোনো গ্যারান্টি নেই যে জয় হিন্দ মেট্রো এই এপ্রিল মাসের 24 তারিখে চালু হতে পারে। এটা কিন্তু হবে না। আমি আপনাদের লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি যে জুন থেকে জুলাই মাসেই এই মেট্রো চালু হবে, বা তারও পরে চালু। কেন বলছি আমি এটা? কারণ এর আগে আপনারা দেখলেন মার্চ মাসে চালানোর কথা ছিল, পরে এপ্রিল মাস হলো। এপ্রিল মাসে কিন্তু জানানো হলো যে জুন থেকে জুলাই মাসে চলবে এই মেট্রো। আপনাদের কি মনে হয় আদৌ চলবে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনো ভিডিও শেষ হয়নি, এখনো কিন্তু সেই মেট্রো রেলওয়ের যে ছাড়পত্র থাকে বা সিআরএস এর যে ছাড়পত্র, সেটা কিন্তু ওই বউবাজারের অংশে এখনো মেলেনি। তাই জন্য চালানো এটা কতটা যুক্তিযুক্ত ব্যাপার সেটা কিন্তু এখনো মানে বুঝতেই পারছেন কি অবস্থা হয়ে রয়েছে। তো এবার দেখা যাক যে কতটা কি হয়। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।